তো আমি আজকে আসছিলাম একটা হন্টেড এরিয়াতে। এখানে প্রায় বেশিরভাগ বাড়িঘরই হন্টেড আর পরিত্যক্ত এক কথায়। এটা আমার স্কুল থেকে কাছে হয়। আমরা চিন্তা করছি সবাই মিলে স্কুল ছুটি দেওয়ার আগে আমরা যাব একবার। তো এইখানটা ছিল ঝোপঝাড়ে ভরা, আর আমার সাথে ফায়াজ নামের আমার এক ছোট ভাই ছিল। ও আমারে বলতেছিল এই বাড়িগুলো নাকি খুবই ভয়ানক আর ভৌতিক, ওদের সাথে নাকি বিভিন্ন জিনিস ঘটছে বাসার ভিতরে। তো এইখানের বাড়িগুলো আমরা প্রথমবার আসছিলাম বলে যাই নাই, কারণ আমাদের আরও ফ্রেন্ড লাগবে, কারণ এই বাড়িগুলো অনেক ভৌতিক, একা গেলে রিস্ক থাকতে পারে। ও তাই বললো আমারে। আমাদের বাসাটা হচ্ছে তোমার নিচে দুটো লাশ পাওয়া গেছিল। তো এখানে নাকি লাস্ট টাস আরো অনেক কিছু পাওয়া গেছিল। আর হচ্ছে গিয়ে আমি ওরা আমাদের বাসার গল্পও বলতেছিলাম যে আমাদের বাসায় এরকম ওয়েড কাহিনী ঘটে প্রায় টাইমই। তো আমরা এখন যাচ্ছি আমাদের স্কুলে, কারণ দ্রুত যাওয়া লাগবে, ওই জায়গাটা অনেক দূর। আর হচ্ছে কি এইখান দিয়ে আমরা যাব। এইখানে অনেকগুলা বাড়ি আছে, সুন্দর সুন্দর পুরাতন বাড়ি। আর এইখান দিয়ে আমরা গল্প করতেছিলাম আর যাচ্ছিলাম স্কুলে। তো এইখানে আমরা গল্প করতে করতে আগাচ্ছিলাম। ওই বাড়িটায় তো ঢোকা লাগবে, জায়গাটা চিনে রাখি আমি একদিন আসবো টাইম করে রাত 12টার দিকে। কেন জানি এসব ওই বাড়িটা ঢুকবা না সকালবেলা। তো আমি ওরা রাজা করেছিলাম যাওয়ার জন্য, কিন্তু ও যাইতে যাচ্ছিল না সকালবেলা বলে। অনেক কাহিনী তুমি জানো কি কাহিনী? অনেক রকমের রাস্তা দেখানো এখানে বলো। এখানে বলো এখানে বলো রিক্স, এইখানে বলা রিক্স বাইরে তুমি দেখছো। তো এইখানে বাড়ির কাহিনীগুলো বলতে যাচ্ছিল না, কত কিছু যে হয়েছে। আলামিনের কইছিলাম তো তোমার কইনি না আমি শুনি নাই। আলামিনের কইছিলাম আমার এই বাড়িটা অনেক পছন্দ হয়েছে। কি না বাড়িটা, এই বাড়িটা যে অনেক জোস। তো আমার সাথে এখানে আমি এই বাড়িটা ঢুকবো কোন সময় আমি তাই চিন্তা করতে। হঠাৎ করে আমরা একটা জিনিস দেখলাম। এবারে ঢুকাত নিষেধ কেন? কাহিনী বাড়ি ঢুকাত নিষেধ। তুমি সেমনি দেখছো না যে একটা মানুষ হাইটে গেছে? এই তো একদম ওই জায়গাটাতে। হ্যাঁ ওই জায়গা কিরকম একটা সাদা সাদা ড্রেস পরা, উইয়ার্ড জায়গা প্রচুর। আমার সাথে এখানে একটা ঘটিয়েছে। তোমার সাথে কি ঘটছে এখানে? এই জেঙ্গেই জানতে। ও আচ্ছা। তো এখন অনেকেই মনে করবেন এটা আমাদের বানোয়াট, বাট বানোয়াট না, আমরা দুজনই সেম জিনিস দেখছি। হ্যালোসিনেট করলে একজন হবে। এই জায়গাটা আমি নেক্সট আসবো দ্রুত। গল্পটা বলবা ঠিক আছে? তো এইখানে আমি আমার এক ফ্রেন্ড রাজি করাচ্ছিলাম, ওই সে আলভিদা গবর মাথাওয়ালাকে। তো ও কোনো মতে যাইতে রাজি হচ্ছিল না, বলতেছে তোর বাড়ি তুই যা। তো আমি কোনো মতে ওরে রাজি করাই নিয়ে চলে গেলাম। তো ও খুঁতখুত করতেছিল এখন যাব না। আমি বলতেছিলাম কেন? ও বলে 12টার থেকে হচ্ছে কি 3টা পর্যন্ত টাইমে বেরোতে হয় না, সন্ধ্যা 6টা বাজে একটু আগে। কিন্তু আমি তারপরে ওরে ঘুষ দিয়ে কোনো মতে নিয়ে গেছি। এখন আমরা স্কুল থেকে বেরোবো, স্কুলের বেশি একটা দূরে না, কাছাকাছি একদম। এই হচ্ছে আমাদের স্কুলের যে মেন নিয়ে। তো আমরা ওইখানে যে ভূত দেখা যায় কি না, তো ওর তো ভয়তে মানে শুকায় যাচ্ছে মন টন। তো যাওয়ার পথে আমরা রাস্তার ভিতরে এই ভূতটাকে দেখলাম, যার বার্থডে পার্টিতে এই অবস্থা। তো যাই হোক, তো আমরা যাচ্ছি, যাওয়ার পথে আর চুলাল্লা পেতনিকে দেখলাম, মেলাগুলাকে, মানে চুলালা ভূত। তো এইখান দিয়ে আমরা এই সাইড দিয়ে গেলেই সোজা গেলে আমরা সেই জায়গাটা পেয়ে যাব, যেটা অনেক অদ্ভুত একটা জায়গা। আর এইখানের মানুষগুলা মানে সাধারণত এলাকার মানুষে কি হয়, এক একজনের রিয়াকশন এক এক রকম থাকে, বাট ওনারা সবাই গোমরা চেহারা, আর ব্রুগুলা কুচকে তাকাইছিল আমাদের দিকে, জানি না উইয়ার্ড কেন, কোনো কারণবশত নাকি জানি না আমি এটাও। তো এখন আমরা প্রায় চলে আসছি ওর কাছাকাছি। আমরা এই নিয়ে মেলা বাড়িয়ে ভুল করছিলাম রাস্তা, আরে বলতেছিল তুই রাস্তা আদৌ চিনিস না। তো আমরা মোটামুটি অনেকক্ষণই হাঁটাহাঁটি করার পর মেন রোডটা খুঁজে পেয়েছি, যে ওই রাস্তাটা আসলে কোথায়। আসলে হচ্ছে কি আমাদের এই রোডগুলো ঘুলাই যাচ্ছিল, কারণ এইখানে হচ্ছে গিয়ে একই রকম দেখতে সব রাস্তা গুলাই। আর এইখানটায় হচ্ছে গিয়ে আলভি বলতেছিল দেখ আন্টিরা স্যান্ডেল মারবে যদি ওনাদের বাড়ি ভুল করে ঢুকে যাওয়া হয়। তো আমি ওরে কোনো মতে রাজি করে নিয়ে যাচ্ছি। এখন হচ্ছে গিয়ে আমরা যাবো এইখানটায়, আর আলভি এইখানটায় অটোর পিছে পলায় রয়েছে, কারণ ও আসবে না কোনো মতেই। আমি ওরে ধরে বান্ধা আনতেছি, আর ওর হাসিটা জাস্ট আরও আমারে দৌড়ান দিয়েছিল, বলে আমারে বোঝায় বলতেছে, বলে কি দোষ দেখ যাইস না এরকম করে, এই টাইমটা যাওয়া ঠিক হবে না। তাই আমি ওরে বললাম যে ওইখানে আমাদের আরও 2টা ফ্রেন্ড আছে। বললো কে কে? আমি বললাম এটা সারপ্রাইজ, এটা বলা যাবে না।
তো আপনাদের মনে হইতে পারে আমি কেন কথা শেষে এরকম করতেছি, আসলে আমার প্রচুর ঠান্ডা লাগছে। আর আমি হচ্ছে গিয়ে ঠান্ডার ভিতরে এমন বেহায় আজ স্কুলে আইসক্রিমের স্টল দিছে, ওইখান দিয়ে আইসক্রিম খাইছি। তো আমরা এই যে সেই রোডে চলে আসছি, সাইডে একটা পুকুর, যে পুকুরটা হন্টেড। ওদের কাছে শুনলাম এই পুকুরে নাকি অনেকজনই মারা গেছে আজ পর্যন্ত। আর আমাদের যে আন্দির পুকুর হন্টেড, ওইটা আর এইটা দেখতে একদম সেম। আপনারা বিলিভ করবেন কিনা, কিন্তু একদম সেম। আর এর ড্রেনে কিউট কিউট কিছু মাছ ঘোরাঘুরি করতেছিল। তো আমরা এখন ফায়াজের কাছে চলে যাবো ওরে ডাক দিতে। তো জায়গাটা খুবই মানে নিস্তব্ধ। এইখানটায় যে এতগুলা বাড়ি আছে আপনারা দেখতে বুঝতেই পারবেন না। মানে বাড়ি বলতে কি, এখানটায় মোট 5টা বাড়ি আছে আমরা গুনে দেখছি। আর বাকি যেইগুলা দেখতেছেন এগুলো সব পরিত্যক্ত। মানে একটা এলাকায় কিভাবে অনেকগুলা বাড়ি পরিত্যক্ত থাকতে পারে। প্রায় 2টা বাড়ি পরিত্যক্ত, আর হচ্ছে গিয়ে 2টার ভিতরে ঢোকার আমরা রাস্তা খুঁজে পেয়েছি, আরগুলা চারি সাইড দিয়ে ব্লক করা দেওয়াল দিয়ে খুঁজে পাচ্ছি না। আমি হচ্ছে গিয়ে মেনলি ওই বাড়িটায় যে আমি আগে দোতলায় উঠবো, উঠে দেখবো যে ওইখানে কি আদৌ কেউ কি ছিল নাকি আমরা ভুল দেখছি। একদম আস্তে কথা বল। আর এইখানে হচ্ছে গিয়ে অরিয়ন রে আমি বলতেছিলাম তুই কি ভয় পাস নাকি, তুই এরকম করতেছিস কেন? বলে আরে না, ভয় পাবো কেন। আর এইখান থেকে জানতে পারলাম যে ওইখানে যদি আমরা কোনো কাচের বোতল দেখি মদ টাইপের, তাহলে বের হয়ে আসা লাগবে। তোর খোল, তোর তলায় প্যান্ট আছে, জামাটাও খোল, যে আমরা শুকাইতে যাচ্ছি। হয়তো তোরা খুইলে তোকে প্যান্ট জামা দে, আমরা ওর উপরে শুকাইতে যাওয়ার নাম করে যাবো। আয়, আরে আয়। তো আমাদের এইখানে এত মোটা মোটা কয়টা থাকতে আমরা 2জন চিকুন মানুষ, আমরা এই 2জন হচ্ছে এগিয়ে যাচ্ছি, কারণ বাকিগুলার ভয়তে শুকিয়ে যাচ্ছে। এই 2টা যাবেই না। আমার বলতেছে আমার একটা জিএফ নাই, ওয়াইফ নাই, কেমনে যাব? যদি মারা যায় বিয়ে তো একবারই হবে, জিএফও একটাই হবে। আমি বি লাইক আরে ভাই তোর জিএফ আগে রাখ, তোর অন্য বয়সই হয় নাই যে তোর বিয়ে করবি। এমন বিয়ে করলে তোর মামলা দেবে, তাও আসবে না। তো এইখানটায় হচ্ছে আমরা ঢুকতেছিলাম ঘরের ভিতরে, আর হঠাৎ করে একটা সাউন্ড হলো। আমি ঢোকার পরে তখন দেখি ফায়ার পড়ে যাইতে যাচ্ছে। জাস্ট আমি হাসে দিছি। তো এইটা হচ্ছে কি ওয়াশরুম ছিল, আর এইদিকে হচ্ছে কি আরো বিভিন্ন ধরনের রুম আছে। এই রুমগুলোর দেওয়ালটা খুবই ছিন্ন বিচ্ছিন্নভাবে ভাঙা। আর আমরা যখন এর ভিতরে তল্লাশি চালাচ্ছিলাম, তখন আমরা দেখি এখানে কিছু ছেঁড়া পোড়া কাপড়, ছেলেদের একটা জুতা, আর হচ্ছে গিয়ে একটা হেলমেট, আর একটা রক্তে মাখা ছুরি। যে ছুরিটা হচ্ছে গিয়ে ফায়াজের কাছে দিছিলাম, ও কোথায় রাখছো নিজেরও মনে নাই, আর ভিডিওটা ডিলিট হয়ে গেছে বা কি হয়েছে জানি না। ছুরির ভিডিওটা করা হয়েছে, বাট ছুরির ভিডিওটা আসতেছে না, বা পাই নাই হয়তো, বা সেভ হয় নাই, জানি না কি হয়েছে। মানে এইখানটা দেখলে মনে হবে কাউকে খুন করে রাখা হয়েছে লিটারেলি। তো আমরা এবার এর পাশের সাইডে চলে আসছি, এইখানটা আমাদের আসা হয় নাই। আমারে ফায়াজ প্রথমে পাঠাচ্ছিল, কারণ আমারে বলতেছে যে তুই ভূতের সম্পর্কে তোর নলেজ আছে, তুই আগে যা, আমার ভয় লাগতেছে। তো আমি আগে যাচ্ছি। আর আমরা ওই 2টার একটা গালি দিছি ছোটখাটো, কারণ হচ্ছে ওই 2টা আসতেছে না এত বড় বডি হওয়া সত্ত্বেও। মানিব্যাগ পাইছি একটা, মানিব্যাগে 10 টাকা পেয়েছি আমরা। এই যে এখানটায় আমরা মানি ব্যাগটা আরো বিভিন্ন জিনিস পেয়েছি ছেলেদের। আর এইখানটায় কি জানি না, এর ভিতরে কিছু জিনিসপত্র দড়ি টড়ি রাখা আছে। আর এইখানে পেয়েছিলাম একটা খুবই পুরাতন টেবিল, যার ভিতরে এরকম একটা ক্যালেন্ডার, একটা ব্যাগের ভিতরে কি একটা রাখা ছিল, প্রচুর গন্ধ আসতেছিল পচা। আর উপরে যা রোড পাইছিলাম, কিন্তু এটাকে আটকায় দেওয়া হয়েছে। আর এই যে দেওয়ালটা দেওয়া হয়েছে একদম সিঁড়ির মাঝখানে, এটা নতুন প্লাস্টার করা। এখানে আমরা আরো কাপড় চোপড় পাইছিলাম, আর একটা গ্লাসের ভাঙা টুকরো পাইছিলাম। তো বললো যে ওইটা সেই গ্লাস না যেটা খুঁজতেছি, আর এই 2টা লাফালাফি করতেছে যাতে আমরা ভয় পাই, বাট আমরা পাচ্ছিলাম না। দোতলায় কিছুই না। এবার এইটাই যাবো, না না এটা নতুন থাকে, তা নিচে অনুমতি নিয়ে এইটা যাইতে যাচ্ছিলাম এর সামনাসামনি এটাই, কিন্তু এটা যাইতে দিচ্ছিল না অরিয়ন। ওই জায়গা থেকে যেন একদম গোড়াতে ওই দেখ, ওই জায়গাটা দেখছিস নতুন প্লাস্টার করা, নতুন ভাবে কেউ আটকাই দিছে ওই জায়গাটা, হয়তো খারাপ কিছু আছে।
বাট এই উপরটাই যাওয়ার আমার মেলা শখ। দেখা যাবে, চল এটাই যাই, এটা পুরা দেখা যাবে। এটাই যাই। আবারও বাইরে থেকে সাপোর্ট দিব তখন। আয় 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 আয়। কেন? এটা আটকানো, এটা খোলা না, এটা যে কেউ দেখতে পারবে। হ্যাঁ তো চল। ওই তো আমার প্রবলেম। যদি হ্যাঁ চলো আসো। যাবি? হ্যাঁ যাই, ঘুরে আসি আয়। তো ও বলতেছিল যে এর ভিতরে যে কেউ থাকতে পারে, যাওয়া লাগবে না। শব্দ করিস না, আস্তে আয়। ওই আর একটা চিল্লানোর সাউন্ড আসতেছিল। ওই জায়গাটার মহিলা আছে একটা। আর এইখানটাও আমার আস্তে কথা বলতে বলতেছিল, কেন জানি না। স্কুইপ নেবো কিছু, কি করবো? এখানটায় মহিলাটা আমি দেখে ফেলছিল, তো আমি ওর হেল্প চাচ্ছিলাম ওর কাছে। কি কি দাঁড়া, ওই জায়গায় একটা মহিলা তাকাই রইছে, তাকাই আছে। ওই ফাঁকা দিয়ে দেখতো তো, ওই জায়গাটা ফাঁকা আছে ওই নিচে। কোন দিকে দেখতেছে? দেখতেছে। এইখানটায় আমরা দু একটা ঘর পাইছিলাম। এই ঘরটায় কে যেন ছিল। হ্যারির উপরে যাচ্ছিলাম আমরা দেখার জন্য। এই ডোরগুলো আটকানো, আটকানো ডোরগুলা, তার মানে কেউ থাকে হয়তো। আমরা এবার 3 তলায় যাওয়ার প্ল্যান করতেছিলাম। নতুন লক এইখানটায়। তো আমরা 3 তলা যাইতে অর্ধেক সিঁড়ি উঠছি, উঠলে দেখি ডোরগুলা খোলা, আর এমন একটা গন্ধ আসতেছে লাইক 1000 বছর ধরে এইখানে কোনো একটা পশু পাখি মরে পচে গেছে। আর ফার তো লিটারেলি ও বমি করার মতো অবস্থা ওর। তাড়াতাড়ি আয়। কোন জায়গা? আর ওই যে এই রুমটায় মানুষ ছিল, এখানে যাওয়ার কথা বলতেছিল। আস্তে আস্তে। আর এই বাড়িগুলোয় সম্ভবত ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কারণ আমরা কিছু কিছু জায়গায় স্টার চিহ্ন ও 999, 666 এইগুলো দেখতে পাইছি। ভাইয়া যাইস না, যাইস না, ওর ভিতরে যাইস না, কে যেন আছে, যাইস না। থাক, খালি বেড থাকুক, যা থাকুক, যাইস না। এদিকটা আসা হয় না। কাঠলাটি ফেলানো, আর এই জায়গাটা এই তো আমরা এখানে অবশেষে বের হয়েছি। আর আমার আসার পথে কিরকম বমি আসতেছিল, আর আমি কানের এই কানটায় কোনো কিছু শুনতেছি না। আমার ওই কানে শব্দ হচ্ছিল, মানে প্যারানর্মাল জায়গায় গেলে যেরকম শব্দ হয়, ওই যে কান অন হয় অফ হয়, তো এরকম হওয়ার পরে আমি এই কানটায় কিছু শুনতেছি না। আমার ব্যথা করতেছে পুরা গায়ে, আর ঘাড়ে মনে হচ্ছে কিছু খুব ভারী জিনিস বসা, আমার ঘাড় মানে বডি ভারী ভারী লাগতেছে। আরো ভিডিও আসবে এরকম।